খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ও যা করেছে তার ফল পেয়েছে, বলছেন বারুইপুর ধর্ষণ খুন কাণ্ডে পুলিশের গুলিতে হত প্রভাসের মা। নিতে চান না ছেলের দেহ। কালীঘাট তৃণমূলের মিছিল ঘিরে ধুন্ধুমার হাজরায়, উঠল চোর স্লোগান, বাজলো মাস চোর গানও। মেজা ছাড়ালেন মমতা, নিজের দলের কর্মীকেই সপাটে চর তৃণমূল নেত্রীর। ও বরাবরই নোংরা, দোষ করেছে তাই গুলি খেয়েছে। বারুইপুরে এনকাউন্টারে নিহত স্বামীর প্রতি একরাশ ক্ষোভ স্ত্রীর। 160 কোটির সন্দেহজনক লেনদেন, তৃণমূলের টাকাতেই বিমান হেলিকপ্টার কেনে সংস্থা, প্রকাশ্যে বিস্ফোরক তথ্য। বারুইপুর কাণ্ডে প্রভাসী মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হলো কেন, পুলিশ জানালো। বারুইপুর এনকাউন্টার, সিটের অন্যতম সদস্য রনির বন্দুক কেড়ে পালায় প্রভাস, তখনই গুলি করেন গুন্ডা দমনের অর্ঘ্য। মুখ্যমন্ত্রী আমার দাদা, ওর কাজে আমি খুশি। প্রভাসের এনকাউন্টারের খবর শুনি বারুইপুরের নির্যাতিতার বাবা। কিভাবে ঘটনা হয়েছিল গোটা অপরাধ, বারুইপুর কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। একজন চুল্লুখোর ভ্যানওয়ালা পুলিশের বন্দুক কেড়ে নিল, জঙ্গি এলে কি করবে, বারুইপুর এনকাউন্টার নিয়ে অধীর। রাজ্যটা সম্পূর্ণ অন্ধকারে, মিছিলে হামলায় রক্তাক্ত 41 জন ভর্তি এসএসকেএমে, সমাজ মাধ্যমে পোস্ট তৃণমূলের। বাংলাদেশে পুশব্যাক, বছর পেরিয়ে মহদীপুর সীমান্ত দিয়ে দেশের সোনালী বিবির স্বামী সহ 4। মিনাখায় টিউশনের পথে কিশোরীকে অপহরণ করে ধর্ষণ, কলকাতায় পৌর লালসার শিকার নাবালিকা। আসল তৃণমূলের দাবি কিসের ভিত্তিতে, জবাব দিতে ঋতব্রতকে সময়সীমা বেঁধে দিল কমিশন। বারুইপুরের দাঙ্গাকারীদের প্রতিবাদী বললেন মমতা, মিছিল ডেকে উস্কানি কালীঘাট তৃণমূলের। বারুইপুর কাণ্ডের প্রতিবাদে কালীঘাট তৃণমূলের মিছিলে ধুন্ধুমার, জয় শ্রীরাম চোর স্লোগান বিজেপির, রণক্ষেত্র বালিগঞ্জ ফাঁড়ি। মুখ্যমন্ত্রী ও তার মাকে নিয়ে কুরুচিকর রিল, শিলিগুড়িতে আটক স্কুল ছাত্র, পেশ করা হলো জুভেনাইল কোর্টে। সিসি ক্যামেরায় নাবালিকার সঙ্গে ছবি ধরা পড়ে, যে পুকুরে ফেলা হয়েছিল তা দেখিয়ে দিয়েছিলেন এনকাউন্টারে নিহত এই প্রভাসী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই অ্যাকশনে পুলিশ, বারুইপুর কাণ্ডের সরকারি সম্পত্তি নষ্টে ধৃত 20। পুলিশি হস্তক্ষেপে দখলমুক্ত অনুব্রতর কার্যালয়, তৃণমূল নেতা বললেন, স্কন মিড ডে মিলের দায়িত্ব পেলে স্বনির্ভর গোষ্ঠীর কি হবে, জনস্বার্থ মামলা শুনে হাইকোর্ট বলল আগে বিজ্ঞপ্তি জারি হোক। কর্মীদের কথা ভেবে ঘরে ফিরুন, বিদ্রোহী ঋতব্রত কাকলিদের নিয়ে সুর নরম মমতার। পুলিশ ভালো করেছে, একজন ধর্ষক শেষ হয়েছে। বারুইপুরে এনকাউন্টার কাণ্ডে বললেন রত্না। অরূপ বিশ্বাসকে অন্তর্বর্তী রক্ষা কবচ দিল হাইকোর্ট, 23শে জুলাই পর্যন্ত স্থগিত কঠোর পদক্ষেপ। শওকতকে জনসমক্ষে ঘোরানো মানবাধিকার লঙ্ঘন, স্ত্রীর মামলা খারিজ করেও জানালো হাইকোর্ট। বারুইপুরে এনকাউন্টার, ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের বন্দুক কেড়ে পালাতেই গুলি, মৃত্যু অভিযুক্তের। পুলিশ উচিত কাজ করেছে, বারুইপুরে ধর্ষণে অভিযুক্তের এনকাউন্টারের মৃত্যুতে সাফ কথা হুমায়ুন কবিরের। বারুইপুর কাণ্ডে আড়াল করা হচ্ছে এক বিজেপি কর্মীকে, বিস্ফোরক অভিযোগ তৃণমূলের। সিএম যেমন কথা দিয়েছেন সেভাবেই কাজ চালিয়ে যাচ্ছেন। বারুইপুরের এনকাউন্টারে খুশি ধর্ষিতা এবং নিহত বালিকার বাবা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। মঙ্গলবার গভীর রাতে ঘটনার পুনর্নির্মাণের জন্য প্রভাসকে নিয়ে গিয়েছিল পুলিশ। দাবি, সেই সময় প্রভাস পালানোর চেষ্টা করেন, পালানোর আগে পুলিশের অস্ত্র ছিনতাই করেন। ভোরেই পুলিশ এসে ছেলের মৃত্যুর খবর দিয়ে গিয়েছে, আই কার্ডও চেয়েছে। ছেলেকে দেখতে যাবেন কিনা তাও জানতে চেয়েছিল পুলিশ, কিন্তু যেতে চাননি। শুধু তাই নয়, জানিয়ে দিয়েছেন ছেলের দেহ দেখবেন না, তার দেহ নিতেও যাবেন না। তিনি সন্ধ্যা মণ্ডল, বারুইপুরে নাবালিকা গণধর্ষণ এবং খুনে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মা। মঙ্গলবার রাতে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে প্রভাসের। ঘটনার পুনর্নির্মাণে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশ সূত্রে খবর, সেই সময় সঙ্গে থাকা পুলিশ কর্মীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। 1 রাউন্ড গুলি চালান বলেও পুলিশের দাবি। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশও, তাতেই গুরুতর আহত হন প্রভাস। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রভাসকে পুলিশ গ্রেপ্তার করেছিল রবিবার। তার সূত্র ধরে পরে আরও 3 জন, আনন্দ সর্দার, দিবাকর সর্দার এবং কবির মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রভাসের মৃত্যুর পর সেই খবর বুধবার ভোরে তার বাড়িতে পৌঁছে দেয় পুলিশ। ছেলের মৃত্যুর খবর শুনে মায়ের বুক কেঁপে উঠেছিল ঠিকই, কিন্তু সন্ধ্যা বলেন ও যা করেছে তা ফল পেয়েছে, ভালোই হয়েছে। তারপর তাকে প্রশ্ন করা হয়, ছেলের দেহ আনতে যাবেন? সন্ধ্যা সাফ জানিয়ে দেন, ছেলের মুখ দেখবেন না, তার দেহ আনতেও যাবেন না। সন্ধ্যা বলেন, পুলিশ এসে জিজ্ঞাসা করে, আপনার ছেলের নাম প্রভাস মণ্ডল? আমি বললাম হ্যাঁ। তারপর বলল, আপনার ছেলে মারা গেছে, আপনি দেখতে চান? প্রভাসের মা আরও জানান, পুলিশ এসে তার ছেলের আই কার্ড চেয়েছিল। এরপরই তিনি বলেন, আমি ওর দেহ আনতে যাব না, ওকে দেখতে চাই না, ওর দেহ কেউ আনতে যাবে না। তার পুত্র যা কাজ করেছে তার ফল পেয়ে গিয়েছে বলেও জানান সন্ধ্যা। নাবালিকার ঘটনায় পুত্রের নাম জড়ানোর পর থেকে চরম অস্বস্তিতে ছিল পরিবার। সন্ধ্যা বলেন,
মায়ের কথা শুনতো না, নেশা করতো। গত শনিবার বারুইপুরের সূর্যপুর এলাকায় এক নাবালিকা নিখোঁজ হয়ে যায়। রবিবার তার দেহ উদ্ধার হয় এলাকারই একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায়। তারপর থেকেই উত্তপ্ত বারুইপুর। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রভাস মণ্ডল, দিবাকর সর্দার, আনন্দ সর্দার এবং কবির মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রথমে প্রভাসকে গ্রেপ্তার করা হয়। প্রভাসই দেখিয়ে দেন নাবালিকার দেহ কোথায় ফেলে দেওয়া হয়েছে। প্রভাস, আনন্দ এবং দিবাকরকে প্রথমে গ্রেপ্তার করা হয়, পরে গ্রেপ্তার হন কবির। মঙ্গলবার রাতে প্রভাসকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে বেরিয়েছিলেন পুলিশ। দাবি, সেই সময় পুলিশের অস্ত্র ছিনতাই করে পালানোর চেষ্টা করেন প্রভাস। গুলিও চালান বলে দাবি পুলিশের। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশও। কালীঘাট তৃণমূলের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার হাজরায়। বারুইপুর কাণ্ডের প্রতিবাদে আজ বুধবার মিছিলের ডাক দেওয়া হয় কালীঘাট তৃণমূলের তরফে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই বালিগঞ্জ ফাঁড়ি থেকে এই মিছিল শুরু হয়। কিন্তু মিছিল কিছুটা এগোতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। মিছিলকে কেন্দ্র করে ওঠে চোর চোর স্লোগান। এমনকি রাস্তার এক পাশ দিয়ে ভেসে আসে মাছ চোর গানও, যা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ঘটনার পুনর্নির্মাণের জন্য প্রভাসকে নিয়ে যাওয়া হয়েছিল বারুইপুরের সূর্যপুরে। সেই সময় পালানোর চেষ্টা করায় গুলি চালায় পুলিশ। মৃত্যু হয় ধৃত প্রভাসের। বারুইপুর কাণ্ডের প্রতিবাদে মিছিল করতে চেয়ে মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। শর্ত সাপেক্ষে আদালত মিছিল করার অনুমতি দেয়। সেই মতো আজ বুধবার বালিগঞ্জ ফাঁড়ি থেকে মিছিল শুরু হয়। কিন্তু কিছুটা মিছিল শুরু হতেই পরিস্থিতি বদলে যায়। মিছিলকে কেন্দ্র করে ওঠে চোর চোর স্লোগান। এমনকি রাস্তার একধারে মাছ চোর গানও বাজানো হয়। কালীঘাট তৃণমূলের অভিযোগ, ঘটনার সঙ্গে যুক্ত বিজেপি। শুধু তাই নয়, বিজেপির বিরুদ্ধে মিছিল বাধা দেওয়ারও অভিযোগ কালীঘাট তৃণমূলের, যা নিয়ে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এমনকি এখনও অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো বিজেপি এবং কালীঘাট তৃণমূলের কর্মী সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তারা। তাৎপর্যপূর্ণভাবে এদিনই পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ঘটনার পুনর্নির্মাণের জন্য প্রভাসকে নিয়ে যাওয়া হয়েছিল বারুইপুরের সূর্যপুরে। সেই সময় পালানোর চেষ্টা করায় গুলি চালায় পুলিশ। মৃত্যু হয় ধৃত প্রভাসের। এদিকে গ্রেপ্তার করা হয়েছে আরও এক অভিযুক্ত কবির মোল্লাকে। শুধু তাই নয়, ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা করা হচ্ছে। ঘটনার প্রথম দিন থেকে তৎপর সরকার এবং প্রশাসন। এর মধ্যে কেন মিছিল, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। আজ দুপুরে হাজরায় কালীঘাট তৃণমূলের মিছিল ঘিরে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। পরে রাস্তায় নামেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যাপক বিশৃঙ্খলার মধ্যে ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে মেজাজ হারান তিনি। এক ব্যক্তিকে গালে কষিয়ে চড় মারেন তৃণমূল নেত্রী। জানা গিয়েছে, ওই ব্যক্তি তৃণমূলেরই কর্মী। এছাড়াও বিশৃঙ্খলা থামাতে দলের বেশ কয়েকজন কর্মীকে পিঠে চড় মারতে দেখা যায় মমতাকে। বিশৃঙ্খলা থামাতে গিয়ে মেজাজ হারালেন মমতা। বারুইপুর কাণ্ডের প্রতিবাদে আজ বুধবার মিছিলের ডাক দিয়েছিল কালীঘাট তৃণমূল। সেখানেই কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে দুপুরে বালিগঞ্জ ফাঁড়ি থেকে এই মিছিল শুরু হয়। কিন্তু মিছিল কিছুটা এগোতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। মিছিলকে কেন্দ্র করে ওঠে চোর চোর স্লোগান। এমনকি রাস্তার এক পাশ দিয়ে ভেসে আসে মাছ চোর গান। বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। তৃণমূলের অভিযোগ, দলের কর্মীদের ব্যাপক মারধর করা হয়েছে। পরে কালীঘাটের বাড়ি থেকে বের হন মমতা। সেই সময় বাড়ির বাইরে ভিড় জমে গিয়েছিল। সেই ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন তৃণমূল নেত্রী, কিন্তু বিশৃঙ্খলার চরমে পৌঁছতে তিনি মেজাজ হারিয়ে ফেলেন। সামনে থাকা দলেরই এক কর্মীকে সপাটে চড় মারেন তিনি। এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ক্ষমতা থেকে চলে যাওয়ার পর মানসিকভাবে বিভ্রান্ত হয়ে গেছেন মমতা। এই সমস্ত আচরণ দুর্ভাগ্যজনক হলেও তিনি এখন ঠিকই করছেন। তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে। তিনি এখনও মেনে নিতে পারছেন না বাংলার মানুষ তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন। যোগীরাজ্যের ধাতে এনকাউন্টার হয়েছে বাংলায়। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে বারুইপুর খুন ও ধর্ষণকাণ্ডের অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পুলিশের এই পদক্ষেপে শুধু আমজনতা নয়, স্বস্তি পেয়েছেন নিহতদের পরিবারের সদস্যরাও। প্রভাসের স্ত্রীর সাফ কথা ও বরাবরই নোংরা, তাই এ কাজ ও করেনি এমন দাবি করতে পারবো না। ও করতেই পারে, দোষ করেছে তাই গুলি খেয়েছে। বুধবার সকালেই পুলিশের তরফে প্রভাস মণ্ডলের বাড়িতে তার মৃত্যু সংবাদ পাঠানো হয়। সেই সময় প্রভাসের মা সন্ধ্যা মণ্ডল সাফ জানিয়েছিলেন, যা হয়েছে ঠিক হয়েছে, তারা কেউ দেহ নিতে যাবেন না। স্বামীর মৃত্যুর খবরে একরাশ ক্ষোভ উগরে দিলেন প্রভাসের স্ত্রী। তার সাফ কথা ও বরাবরই নোংরা, তাই এ কাজ ও করেনি এমন দাবি করতে পারবো না। ও করতেই পারে, ও সব পারে। আমার বিয়ের পর কম অন্যায় করেনি, অত্যাচারও করেছে। সেই সব সহ্য করেই সংসার করেছি। দোষ করেছে তাই গুলি খেয়েছে। তবে তিনি জানিয়েছেন, থানার তরফে দেহ নেওয়ার জন্য বলা হয়েছে। পরিবারের সকলে রাজি হলে তিনি যাবেন। শেষ পাওয়া খবর অনুযায়ী ইতিমধ্যে মৃতের মা ও স্ত্রী রওনা দিয়েছেন থানার উদ্দেশ্যে। মৃতের প্রতিবেশীরাও পুলিশের কাজে খুশি। সকলের মুখে একই কথা, যে ভয়ঙ্কর অন্যায় প্রভাস করেছে তার শাস্তি হওয়া উচিত। যা হয়েছে ভালো হয়েছে। ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন সংক্রান্ত মামলায় মহাবিপাকে তৃণমূল। মঙ্গলবার দিনভর রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশির পর ইডি আধিকারিকদের হাতে বিস্ফোরক তথ্য। ইডি সূত্রের দাবি, তৃণমূলের অ্যাকাউন্ট থেকে প্রায় 160 কোটি সন্দেহজনক লেনদেনের হদিশ মিলেছে। ওই টাকা গিয়েছে কেয়ার ওয়েল এভিয়েশন নামক একটি সংস্থা ও তাদের সহযোগী বিভিন্ন সংস্থার অ্যাকাউন্টে। এই কেয়ার ওয়েল এভিয়েশন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ভিআইপিদের বিমান ভাড়া দেয়। ইডি সূত্র বলছে, ওই সংস্থাকে তৃণমূলের দলীয় তহবিল থেকে প্রায় 160 কোটি টাকা দেওয়া হয়। সেই টাকা দিয়ে সংস্থাটি একটি বিমান এবং একটি
স্টার হেলিকপ্টার কেনে। মজার কথা হলো, ওই বিমান এবং হেলিকপ্টারটি অভিষেক সহ তৃণমূল নেতাদেরও ভাড়া দেওয়া হতো। অর্থাৎ তৃণমূলের টাকায় কেনা হেলিকপ্টার আবার তৃণমূলকেই ভাড়া দিত কেয়ার ওয়েল এভিয়েশন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ওই সংস্থার মাধ্যমে কি তৃণমূলের নিজস্ব তহবিলের টাকা নয়ছয় হয়েছে? আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চার্টার্ড বিমানের ভাড়া বাবদ কোথায়, কাদের সঙ্গে কত টাকা তৃণমূল কংগ্রেসের লেনদেন হয়েছে, এবার সেই তথ্য জানতে মঙ্গলবার সকালে সেন্ট্রাল এভিনিউ, রাজারহাট, নিউটাউন ও আশপাশের এলাকায় অভিযান চালিয়েছে ইডির আলাদা আলাদা দল। এর মধ্যে কেয়ার ওয়েল এভিয়েশনের অভিষেক ঘনিষ্ঠ মালিকের অফিস ও বাড়িও রয়েছে। সূত্রের খবর, ওই ব্যবসায়ীর সংস্থা থেকে অভিষেকের বিমান ভাড়া আসতো। তৃণমূলের নিজস্ব তহবিলের সঙ্গে এর কি যোগ তা খুঁজে বের করত তৎপর ইডি। এদিন সল্টলেকের এক সংস্থার অফিস ও তার ডিরেক্টরদের বাড়িতে গিয়েছেন ইডি আধিকারিকরা। ওই সংস্থা থেকে চার্টার্ড বিমান ভাড়া নিতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে নিহত প্রভাস মণ্ডল প্রভাসী ঘটনায় মূল অভিযুক্ত বলে দাবি পুলিশের। বলা হয়েছে, ঘটনার দিন প্রভাসী নাবালিকাকে নিয়ে আসে। প্রভাসী নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ ও খুন করে। এমনকি প্রভাসী নাবালিকার দেহ পুকুরে ফেলেছিল বলে দাবি পুলিশের। পুলিশের দাবি, বারবার বিভ্রান্তিকর বয়ান দিচ্ছিল প্রভাস, সেই জন্যই প্রভাসকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে যাওয়া হয়। পুনর্নির্মাণের সময় পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে পালানোর চেষ্টা করে সে। পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গুলিও করে। আত্মরক্ষার্থে প্রভাসকে পাল্টা গুলি করা হয়। গতকাল রাত 1:15 নাগাদ ঘটনার পুনর্নির্মাণের জন্য প্রভাসকে অপরাধ স্থলে নিয়ে যাওয়া হয়। সেখানে পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে গুলি ছুড়ে সে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। পাল্টা পুলিশ গুলি ছুড়লে মারা যায় প্রভাস। পুলিশ জানিয়েছে, 12 বছরের নাবালিকাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তার মূল অভিযুক্ত এবং মূল পরিকল্পনাকারী প্রভাস। তদন্তে নেমে জানা গিয়েছে, প্রভাসই সঙ্গে করে নিয়ে যায় নাবালিকাকে। গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু হলে এক এক সময় এক এক রকম বিভ্রান্তিকর দাবি করে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, কখনো নিজেকে খুব শুধু দর্শক বলে দাবি করে প্রভাস, পরে জানায় অন্য একজন মেয়েটিকে নিয়ে আসতে বলে। এরপর আরও কয়েকজনের নাম নেয়, তবে নিজেকে নির্দোষ বলে দাবি করে। এরপর এক এক করে অন্য অভিযুক্তদেরও গ্রেপ্তার করা হয়। সকলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে বোঝা যায় ইচ্ছাকৃতভাবে বারবার বিভ্রান্তিকর মন্তব্য করছে প্রভাস। সেই মূল অভিযুক্ত অন্য 3 জনকে সঙ্গে নিয়ে সেই গোটা ঘটনা ঘটায়। সে মেয়েটিকে নিয়ে আসে, আটকে রাখে, গণধর্ষণ করা হয়, তারপর মারা গিয়েছে ভেবে এরপর বস্তায় বেঁধে জলে ফেলে দেওয়া হয় মেয়েটিকে। গোটা ঘটনার মূল হোতা হিসেবে প্রভাসকে চিহ্নিত করেছে পুলিশ। যে হাতে নিষ্পাপ নাবালিকার জীবন প্রদীপ নিভিয়ে দেওয়া হয়েছিল, সেই হাত দিয়েই পুকুরের পাঙ্কিল জলে আগুন উঁচিয়ে বস্তাবন্দি নিথর দেহটি দেখিয়ে দিয়েছিল সে। সেই হাতেই পুলিশের থেকে অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে এনকাউন্টার শেষ হয়ে গেছে বারুইপুর কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল। মঙ্গলবার গভীর রাতে অপরাধের পুনর্নির্মাণের জন্য প্রভাসকে নিয়ে গভীর রাতে দুর্ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। পুলিশ সূত্রে খবর, বারুইপুর কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিটের অন্যতম সদস্য তথা ক্যানিং থানার সার্কেল ইনচার্জ রনি সরকারের সার্ভিস রিভলভারটি আচমকাই কেড়ে নেয় প্রভাস। অস্ত্র ছিনিয়ে নিয়ে পুলিশের ঘেরাটোপ থেকে অন্ধকারের সুযোগে পালানোর চেষ্টা করে সে। এমনকি পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে আত্মরক্ষার্থে গুলি চালান বারুইপুর থানার গুন্ডা দমন শাখার সদস্য অর্ঘ্য মণ্ডল। পুলিশের নিখুঁত নিশানায় গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন প্রভাস। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গত শনিবার এক বন্ধুর জন্মদিনের পার্টিতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় নাবালিকা। তারপর থেকে এসে নিখোঁজ ছিল। ঘটনার তদন্তে নেমে পুলিশ এলাকার বেশ কিছু সিসিটিভি ফুটেজ তন্ন করে খতিয়ে দেখে। সেখানে দেখা যায় নিখোঁজ কিশোরী হেঁটে যাচ্ছে এক যুবকের সঙ্গে, যার পরনে ছিল নীল রঙের টি-শার্ট এবং মাথায় একটি লাল টুপি। বারুইপুরে নাবালিকা গণধর্ষণ ও খুনের ঘটনায় দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘটনার পর নির্যাতিতার পরিবারকে দেওয়া সুবিচারের আশ্বাস বাস্তব রূপ নিতে শুরু করায় অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছে শোকগ্রস্ত পরিবার। এই মামলায় এখনও পর্যন্ত মূল 4 অভিযুক্তকে জালে তুলেছে প্রশাসন। তবে তার মধ্যে পুলিশেরই হেফাজত থেকে পালানোর চেষ্টাকালে মৃত্যু হয়েছে অন্যতম প্রধান প্রশাসনের এই তাৎক্ষণিক ও কড়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন নির্যাতিতা কিশোরীর বাবা। মুখ্যমন্ত্রীকে নিজের দাদা সম্বোধন করে তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজ্য সরকার ও পুলিশের ভূমিকায় তিনি সম্পূর্ণ আস্থাশীল। মঙ্গলবারই নবান্ন থেকে সোজা বারুইপুর পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সাক্ষাতের 12 ঘন্টা পার হওয়ার আগেই ঘটল মূল অভিযুক্তের এনকাউন্টার। এই ঘটনার পর নিহত কিশোরীর বাবা আবেগঘন কণ্ঠে বলেন, মুখ্যমন্ত্রী আমার দাদা, তিনি আমাকে কথা দিয়েছিলেন যে দোষীদের একজনকেও রিয়াত করা হবে না। দাদার উপর আমার পূর্ণ ভরসা রয়েছে এবং ওর এই পদক্ষেপে আমি অত্যন্ত খুশি। পুলিশও অত্যন্ত দক্ষতার সঙ্গে ভালো কাজ করেছে। আমার দৃঢ় বিশ্বাস আমার মেয়ে নিশ্চিতভাবেই বিচার পাবে এবং দাদা তার কথা রাখবেন। কলকাতার বিভৎসতার সাক্ষী হয়েছে দক্ষিণ 24 পরগনার বারুইপুর। নাবালিকার ধর্ষণ খুনের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে পরিবার। বড়সড় প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকায়। এই প্রেক্ষিতে মঙ্গলবার বারুইপুরে গিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধনাথ গুপ্তকে এ নিয়ে রিপোর্ট দেওয়ার জন্য 72 ঘন্টার ডেডলাইন বেঁধে দিলেন তিনি। মাথায় একাধিক আঘাত, গোপনাঙ্গে ক্ষতচিহ্ন, শরীরে আঁচড় ও কামড়ের দাগ। মাত্র 12 বছর বয়সে এমন ভয়ঙ্কর হিংসার শিকার হতে হয়েছে বারুইপুরের ক্লাস 6 এর ছাত্রীটিকে। যৌন নির্যাতন, পাশবিক অত্যাচার, এরপর পুকুরে ডুবিয়ে খুন। নাবালিকার উপর
উপর এভাবে অত্যাচারের ঘটনায় আগুন জ্বলছে মানুষের মনে। কড়া ব্যবস্থা নিচ্ছে বিজেপি সরকার। উল্লেখ্য, শনিবার বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য উপহার কিনতে বেরোয় ক্লাস 6-এর নাবালিকা। তারপর থেকেই আর খোঁজ পাওয়া যায়নি। বিকেল থেকে সন্ধ্যা রাত গড়ালেও খুঁজে পাওয়া যায়নি তাকে। রবিবার সকালে পুকুর থেকে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দি দেহ। কিন্তু প্রশ্ন, কিভাবে ঘটল এই নারকীয় হত্যাকাণ্ড? গ্রেপ্তার হওয়া 3 অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। উঠে আসে চাঞ্চল্যকর তথ্য, যা শুনে শিউরে উঠছে সকলে।